হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো ক্লাস নয়, একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই যে সামনেই WBCS পরীক্ষা রয়েছে, একদম 150 দিন মতো হাতের সময়, মানে 6 মাসও কিন্তু হাতের সময় নেই। এই 6 মাসে তোমার কি দরকার, কোন স্ট্র্যাটেজি, সেটা আমি অলরেডি একটা ডেমো রুটিনের ক্লাস দিয়েছি, যারা দেখোনি দেখে নিও। আজকে আমরা স্পেসিফিক কিছু বই নিয়ে আলোচনা করব, যেই বইগুলো তোমার প্রিপারেশনের জন্য হাতের সামনে থাকা দরকার। কারণ বাড়িতে অনেক বই থাকে, কোনটা ছেড়ে কোনটা পড়বো, না এটা মনে হয় ওই বইতে ভালো আছে, এটা মনে হয় ওই বইতে ভালো আছে, এই যে কনফিউশন, এই কনফিউশনটা যাতে না থাকে তার জন্য আজকে স্পেসিফিক কিছু বই নিয়ে আলোচনা করবো এবং বইগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো প্রত্যেকটা বই, যে কোন কোন বইগুলো তোমরা এই কদিনের জন্য একদম স্পেসিফিক করে নেবে। ঠিক আছে, এখানে আমি সমস্ত বইগুলো রেখেছি এবং তোমাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো এক একটা করে আমরা বই দেখে নিই। দেখো, প্রথমে চলে আসি হিস্ট্রির কথায়। হিস্ট্রি যদি তোমাকে প্রিলিমসের জন্য পড়তে হয়, প্রিলিমসের জন্য আমি বলবো তোমরা এই জীবন মুখোপাধ্যায়ের যে বইটা, এই বইটা পড়তে পারো। ঠিক আছে, জীবন মুখোপাধ্যায়ের এই বইটা বাংলা বই, একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য ফুল সিলেবাসের ওপর এই বইটা কিন্তু পড়তে পারো। কিন্তু মেইনসের জন্য কিন্তু এই বইটা পড়লে হবে না। ইভেন প্রিলিমসেও এখন অনেক ট্রিকি কোশ্চেন আসছে, তো প্রিলিমসের জন্য মেইনসের মতো করেই প্রিপারেশনটা নিতে হবে। কিন্তু কি একদম বেসিক এই বইটা পড়লে প্রিলিমসটা মোটামুটি কভার হয়ে যাবে। এবারে তুমি যদি আরেকটু ডেপথে যেতে চাও, তাহলে কি করবে, অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভেলের জন্য তোমাকে কিন্তু পড়তে হবে এই বইটা। দেখো, পুনাম দালাল। ঠিক আছে, অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভেল। ঠিক আছে, দেখে নাও এই বইটা। এই বইটা এই যে ভেতরটা এরকম দেখতে পেয়েছো। তো এই বইটা কিন্তু তোমাকে অবশ্যই তোমার কাছে থাকতে হবে যদি তুমি WBCS এর প্রিপারেশন নাও। এই বইটা কিন্তু তোমাকে পড়তেই হবে। আচ্ছা, নেক্সট আসছি, দেখো মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রির জন্য তুমি ম্যাকগ্রো-হিলের এই বইটা পড়তে পারো। ঠিক আছে, এই যে আমি আরো দুটো বই আমি বলবো। এই বইটা ভালো বই, মেইনসের জন্য বেস্ট। ঠিক আছে, অন্য বইগুলোর থেকে অনেক ইজি ভাবে রয়েছে। এই যে ভেতরে বইয়ের ভেতরটা, এটা আরেকটু আমি দেখিয়ে দিচ্ছি। এই সূচিপত্রগুলো এরকম ভাবে আছে। ঠিক আছে, তো এই বইটা কিন্তু তোমাদের কাছে থাকতে হবে। হিস্ট্রি একদম প্রিলি প্লাস মেইনস, এই তিনটে বই। ঠিক আছে, এটা, এই বইটা, আর হলো এই জীবন মুখোপাধ্যায়, এই তিনটে বই কিন্তু হিস্ট্রির প্রিপারেশনের জন্য এনাফ। শুধু এই তিনটে বই পড়ো আর রিভিশন দাও, বাকি আর এই বই ওই বই করতে যেও না। এবার মেইনসের জন্য যদি কেউ ভাবো, যাদের মোটামুটি ধরো প্রিপারেশন একটা জায়গায় চলে এসেছে, যদি কেউ ভাবো যে না আমি আর একটু ডেপথে পড়বো, তো তোমরা কিন্তু এই বইটা পড়তে পারো, কৃষ্ণা রেড্ডি। এই বইয়ের থেকে একদম লাইন তুলে প্রশ্ন আসে, এমনও আমি দেখেছি ইউপিএসসি তে এই বই থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে, ইউপিএসসি লেভেলেও কিন্তু এখানে প্রশ্ন হয়। তো এই বইটা কিন্তু তোমরা পড়তে পারো, কৃষ্ণা রেড্ডি। ঠিক আছে, হিস্ট্রির জন্য এটা আরেকটু এলাবোরেটলি আর একটু ডেপথে রয়েছে। আর এছাড়া আরেকটা বই আছে, স্পেকট্রাম, দেখতে পাচ্ছ, এটাও ইউপিএসসি লেভেলের বই। হ্যাঁ, WBCS এর জন্য অনেকে পড়ে, এই বইটাও চাইলে কিন্তু তোমরা পড়তে পারো যদি ইচ্ছা হয়, আমি তাও বলে দিলাম তোমাদের। আচ্ছা, এবার হিস্ট্রি গেল, হিস্ট্রির পরে এবার আসছে জিওগ্রাফি। হ্যাঁ, তবে কি বলতো, মেইনসের জন্য যে কোনো একটা বই চুজ করবে। আমি তিনটে বই দেখালাম মেইনসের, মানে মডার্ন হিস্ট্রির জন্য তিনটে বই কিন্তু তোমার কাছে তোমার পড়ার জন্য দরকার নেই, যে কোনো একটা বইকে পড়ো, প্লাস তার সাথে এমসিকিউ কোন বই থেকে করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। খুব ভালো একটা বই দেখিয়ে দেওয়া যায়। এবার আছে জিওগ্রাফি। দেখো, জিওগ্রাফির জন্য দেখো কার্তিক চন্দ্র মন্ডল, দেখতে পেয়েছো, কার্তিক চন্দ্র মন্ডলের এই বইটা যদি ভালো করে পড়ো উইথ ম্যাপ, জিওগ্রাফি পড়তে গেলে তোমাকে ম্যাপ লাগবে, উইথ ম্যাপ যদি তুমি এই বইটা ভালো করে পড়ো, তার সাথে এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলেই যথেষ্ট, তাহলেই কিন্তু হয়ে যাবে। এমসিকিউটা মাস্ট, বই পড়তে হবে, ম্যাপ থেকে প্র্যাকটিস করতে হবে, প্লাস এমসিকিউ করতে হবে। ঠিক আছে, জিওগ্রাফির জন্য এই বইটা পড়ো। ইন্ডিয়ান পলিটি নিয়ে তো কিছু বলারই নেই। লক্ষ্মীকান্ত, বাইবেল অফ দ্য ইন্ডিয়ান পলিটি। ঠিক আছে, এই বইটা তো থাকতেই হবে, যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ। এই বইটা একদম খুঁটিয়ে প্রত্যেকটা লাইন, ইচ এন্ড এভরি লাইন কিন্তু পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এই বইটার বাইরে আর কিচ্ছু নেই। গেল ইন্ডিয়ান পলিটি। এবারে আসছে দেখো ইন্ডিয়ান ইকোনমি। ইকোনমি দেখো, নিতিন সিংহানিয়া, দেখেছো, এই বইয়ের লাইন ধরে ধরে কয়েকটা ক্লাস আপলোড করা আছে। যদি তোমরা বইটা কেমন দেখতে চাও, আমি এখানে দেখো থাম্বনেইল দিচ্ছি, আমি ডেসক্রিপশনে লিংকও দিয়ে দেবো।
তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে বইটা কেমন অ্যাটলিস্ট সেটা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ বইয়ের ভেতরটা, ঠিক আছে, বইয়ের ভেতরটা খুব সুন্দরভাবে একদম রয়েছে সমস্ত কিছু, আর পড়তেও খুব ভালো লাগবে। বইটা এতটাই দেখতে সুন্দর, মানে দেখতে সুন্দরও একটা ডিপেন্ড করে। তো এই বইটা কিন্তু বেস্ট বই ইকোনমির জন্য। যদি মনে করে এই বইটা কেমন, একটু বইটার রিভিউ দেখবে। বইয়ের ওপরে 3-4টে মতো ক্লাস কিন্তু দেওয়া রয়েছে, একদম বইয়ের লাইন ধরে ধরে দাগিয়ে দাগিয়ে বই দেখিয়ে দেখিয়ে পড়ানো আছে। থাম্বনেল দেখতে পাচ্ছ, আর আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা কিন্তু এটা দেখতে পারো যে পড়বে কি বা কিনবে কি কিনবে না। আচ্ছা গেল, তাহলে হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স এগুলো সমস্তটাই হলো। এবারে চলে আসছি, দেখো হলো ম্যাথ। ম্যাথের জন্য কি করবে? ম্যাথে তোমাদেরকে দুটো জিনিস করতে হবে, একটা হলো পাটিগণিত আর অ্যাডভান্স ম্যাথটা কিছুটা লাগবে। তো পাটিগণিতের জন্য আমি বলবো আর.এস. আগরওয়াল। পাটিগণিতের জন্য আর.এস. আগরওয়াল এই বইটা হলো বেস্ট বই, এই বইটা করো, ঠিক আছে। আর অ্যাডভান্স ম্যাথের জন্য দেখো কেডি পাবলিকেশনের একটা বই রয়েছে, দেখতে পাচ্ছ কেডি পাবলিকেশনের একটা বই রয়েছে, এই বইটা কিন্তু তোমরা অ্যাডভান্স ম্যাথের জন্য করতে পারো, ঠিক আছে। আচ্ছা জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশ দেখো ইংলিশে গ্রামারের নিয়ম মুখস্থ করলে কিন্তু তুমি পরীক্ষায় নামিয়ে আসতে পারবে না। তোমাকে কি করতে হবে? গ্রামাটিক্যাল যে পার্ট সেগুলো প্র্যাকটিস করতে হবে, তার সাথে সাথে মানে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তার সাথে সাথে নিয়ম শিখতে হবে। আর বাকি যে জিনিসগুলো রয়েছে তার জন্য আর.এস. আগরওয়াল বইটা যথেষ্ট। আর.এস. আগরওয়াল বইটা পড়ো, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বললো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অতটা লাগে না, তারপরে ইডিয়াম ফ্রেজ, ঠিক আছে, স্পেলিং কারেকশন যেগুলো রয়েছে আর কি, এই সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। প্লাস এখানে অনেক প্র্যাকটিস সেটও পেয়ে যাবে, সেই প্র্যাকটিস সেট ধরে ধরে প্র্যাকটিস করো। গ্রামাটিক্যাল, তার সাথে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ বই থেকে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা এই বইতে যা সিনোনিম অ্যান্টোনিম আছে তা যেন পুরো মুখস্থ থাকে, তারপরে তুমি অন্য বইতে যাও, কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই বইয়ের সিনোনিম অ্যান্টোনিম যেন মুখস্থ থাকে। আচ্ছা নেক্সট আসছি, এবার দেখো ইংলিশ হলো, ম্যাথ হলো, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি হয়ে গেল। এবার আসছে দেখো ইংলিশ। ইংলিশের জন্য কি পড়তে হবে? ইংলিশ তো হলো জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের জন্য আরিয়ান্তের এই বইটা জেনারেল সায়েন্স, দেখতে পাচ্ছ, এই বইটা পড়তে পারো। জেনারেল সায়েন্সের জন্য এই বইটা, এই একটা বই পড়লেই হবে, ঠিক আছে। এই একটা বই খুব ভালো করে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। জেনারেল সায়েন্স, আরিয়ান পাবলিকেশন। আচ্ছা এবারে দেখো, এবার আসছি যারা মেইনসের জন্য ধরো প্রিপারেশন নেবে বা একবারে মেইনসের জন্য পড়ছো, মেইনসে একটা পার্ট আসে, সেটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে যদি বলি, তার সাথে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংলিশ, এই যে এই বইটা দেখতে পাচ্ছ, ক্র্যাক WBCS সেকেন্ড পার্ট এটা, ঠিক আছে। ফার্স্ট পার্টটাও রয়েছে, ফার্স্ট পার্টটা আমার এখানে আর আনা হয়নি। ফার্স্ট পার্টেরও বইয়ের রিভিউ করে দেওয়া আছে, এই যে থাম্বনেল দেখতে পাচ্ছ, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ফার্স্ট পার্টের বইটা রিভিউ দেখে নিয়ে ওই বইটা কিন্তু অবশ্যই কাছে রাখবে। প্রিলিমসের আছে, প্রিলিমসের আগে ওই ক্র্যাক WBCS যেন পুরোপুরি ভাবে তৈরি হয়ে যায়, ওখান থেকে যেন একটা পয়েন্টও যেন বাদ না যায়, সেরকম ভাবে পড়ো। ওই বইটা কিন্তু খুব ভালো হয়, একদম জিস্ট করে যতটুকু দরকার ততটুকু কিন্তু ওখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। ক্র্যাক WBCS, আর এটা হলো সেকেন্ড পার্ট, এটা মেইনসের জন্য। এটার মধ্যে কি কি আছে দেখো আমি বলে দিচ্ছি। এটার মধ্যে তুমি পাবে ইংলিশ, বেঙ্গলি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স আর অ্যারিথমেটিক। দেখো দেখতে পেয়েছো এই কটা জিনিস। সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা তুমি এই বই থেকে তো পড়লে, বাংলাতে আছে এখানে, ঠিক আছে, কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করে নিলে এখান থেকে পড়ে, তার সাথে কিন্তু মেইনসের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজির ম্যাকডোয়েলের এই বইটা কিন্তু তুমি পড়তে পারো, ঠিক আছে। এই যে এই বইটা, ঠিক আছে, ম্যাকডোয়েলের এই বইটা কিন্তু তুমি পড়তে পারো। আমি বইয়ের ভেতর দিকটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য। এবারে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের পোর্শনটা তোমরা ক্র্যাক WBCS যে বইটা বললাম, লিংক দেওয়া রয়েছে, ওই বইটা কিনে নাও।
ওই বইটা থেকে স্ট্যাটিক জিকেটা পড়ো, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য একটা খাতা তোমাকে তৈরি করতে হবে, একদম মান্থ ওয়াইজ, কিন্তু সেখানে তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে এবং ওই জিনিসটা প্রতিদিন একবার করে রিভিশন করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স ওই একটা পড়া 2 ঘন্টা ধরে পড়ে মুখস্থ করলাম ওরকম করলে হয় না। রোজ একবার পড়তে বসার আগে কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার করে রিভিশন দাও, আবার পরের দিন রিভিশন দাও, এরকম রিভিশন দিতে দিতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ হয়। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর খাতা কিভাবে তৈরি করবে, থাম্বনেল দেখতে পাচ্ছ, অলরেডি ক্লাস দেওয়া রয়েছে, খাতার ডেমো খাতা দেখিয়ে কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর খাতা তৈরি করবে। তো সেরকম ভাবে একটা খাতা তৈরি করে নিয়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে প্রিপেয়ার করতে হবে। মোটা মোটা করে এতগুলো বান্ডিল অ্যাচিভার্স আমি জমিয়ে ফেললাম, পরীক্ষার আগে সব অ্যাচিভার্স ধরে পড়তে শুরু করলাম, ওরকম করলে কিন্তু হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স এর খাতা একদম স্মার্ট ওয়েতে কিন্তু তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে ডেসক্রিপশনে লিংক থাকলো, আর এই যে থাম্বনেল থাকলো, দেখতেই পাচ্ছ, এরকম ভাবে কিন্তু খাতাটা তৈরি করে নাও। এবারে আসছে এমসিকিউ। এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা কি করবে, দেখো এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমাকে কিন্তু এই বইটা থাকতে হবে তোমার কাছে, WBCS স্ক্যানার, দেখতে পাচ্ছ WBCS স্ক্যানার, এই বইটা কিন্তু থাকতে হবে। এটাতে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। এই বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেন তোমার তৈরি থাকে সেরকম ভাবে নিজেকে তৈরি করবে। এই বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেন তোমার তৈরি থাকে, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা বই দেখো এখানে রয়েছে দিশা পাবলিকেশনের বই, জেনারেল স্টাডিজ, দেখতে পাচ্ছ দিশা পাবলিকেশনের জেনারেল স্টাডিজ। এই বইটা তোমরা চুজ করতে পারো। কেন আমি বলছি এই বইটা আমার স্পেসিফিক্যালি আমি কেন এটা প্রেফার করি বা এটা আমার কেন ভালো লাগে, দেখো এই বইতে প্রত্যেকটা অ্যান্সারের নিচে নিচে কিন্তু তোমরা ডেসক্রিপশন গুলো পেয়ে যাবে। অ্যান্সারের পরে যে কারণটা আর কি কারণ বা তার রিলেটেড যে ইনফরমেশন সেগুলো একদম অপশনের নিচেই পেয়ে যাবে। তোমাকে আবার পৃষ্ঠা উল্টে কত নম্বরের প্রশ্ন ছিল একবার দেখি, আবার ওইটা কত নম্বরে আছে পরের পেজ পৃষ্ঠা উল্টে উল্টে খুঁজতে কিন্তু হবে না। যেখানে কোশ্চেন তার নিচেই একদম কিন্তু ডেসক্রাইব করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তুমি কিন্তু এখান থেকে এটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো যে যদি চাও এমসিকিউ প্র্যাকটিসের জন্য দিশা পাবলিকেশনের এই বইটা কিন্তু তোমরা চুজ করতে পারো। তো এই গেল হলো WBCS এর বুক লিস্ট, ঠিক আছে। এই কটা বই হলো তোমার কিন্তু WBCS এর এই যে পরীক্ষা রয়েছে 2024 প্রিলিমস বলো, 15 ডিসেম্বর মেইনস রয়েছে, এর আগে কিন্তু তোমার এই কটা বই একদম সিলেক্ট করে নিতে হবে এবং এই বইগুলোই কিন্তু টানা তোমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে। আর কোনো কাজ নেই, এই বইগুলোই তোমাকে একদম টানা পড়ে যেতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে, রিভিশন করে যেতে হবে। হাজারটা বইয়ের দিকে যেন যে না আমি আজকে এই বই থেকে এমসিকিউ করেছি আমি ওই বই থেকে না, এই বইয়ের এমসিকিউ 2-3 বার 4 বার 5 বার করে করো। যখন হয়ে যাবে দেখছো না তোমার একটা এমসিকিউ আটকাচ্ছে না, তখন তুমি অন্যতে যাও, একটাই আগে ভালো করে তুমি কমপ্লিট করো, ঠিক আছে। হিস্ট্রি তোমার মনে হলো পুনম দালাল পড়া হয়ে গেছে, থাক এবার আরেকটা অ্যানশিয়েন্টের বই পড়ি, না আগে পুনম দালালটা ভালো করে পড়ো, রিভিশন দাও, ওই বইটাই পড়ো। তুমি মেইনস পর্যন্ত চাকরি না পাওয়া পর্যন্ত ওই বইটাই পড়ো, তোমার আর অন্য কোনো দিকে যেতে হবে না। যে কটা বই বললাম এই কটা বই যদি তুমি সিলেক্ট করে নিয়ে তুমি পড়তে থাকতে পারো আর যদি রিভিশন করতে থাকো তোমার কিন্তু স্কোর খুব ভালো হবেই হবে। তো এটুকুই বলার ছিল কি কি বই তোমরা পড়বে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার কোনো ক্লাস নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।